শান্তিপুরের ঐতিহ্যবাহী দুই নদী সুরধুনী ও হরি নদীকে পুনরুজ্জীবিত করার দাবিতে সরব হলেন পরিবেশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির যৌথ মঞ্চ পরিবেশ ভাবনা মঞ্চ। সম্প্রতি আয়োজিত এক গণসমাবেশ থেকে নদী রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিনের জবরদখল, পলি জমে যাওয়া এবং সঠিকভাবে নদী সংস্কার না হওয়ায় দুই নদী আজ মৃতপ্রায়। এর ফলে কৃষি, মাছ চাষ, সেচ ব্যবস্থা এবং পরিবেশের উপরও প্রভাব পড়ছে। নদীকে বাঁচানো না গেলে আগামী দিনে শান্তিপুরের অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে দাবি তাদের। প্রশাসনের কাছে মূলত 5 দফা দাবি জানানো হয়েছে। এক, সঠিকভাবে ড্রেজিং করে নদীর স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা। 2, নদী ও অববাহিকা জবরদখল মুক্ত করা এবং বেআইনি নির্মাণ ও কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 3, বৈধভাবে বসবাসকারী ও চাষাবাদে যুক্ত মানুষদের উপযুক্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 4, নদীকে কেন্দ্র করে কৃষি ও মৎস্যজীবীদের জীবিকা রক্ষা এবং বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা করা। 5, শান্তিপুরের সমস্ত জলাশয়ের জিপিএস ম্যাপিং করে সংরক্ষণ এবং কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নেওয়া। আন্দোলনকারীদের দাবি, অতীতে সরকারি উদ্যোগে সুরধুনীর কয়েক কিলোমিটার অংশ খনন হলেও প্রায় 14 কিলোমিটার দীর্ঘ নদীটির উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ সংস্কার না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। নদী বাঁচান, জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনকারীরা জানান, সুরধুনী ও হরি নদীকে সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবার এই আন্দোলনে শান্তিপুরের সাধারণ মানুষকেও সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। নদিয়ার শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। শান্তিপুরের যে হরি নদী সুরধুনীর তীরবর্তী অঞ্চলের অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুরধুনীর পাশে যে অনেক বাড়ি আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদীর নাব্যতাহানের কারণে জল তাদের বাড়ি উঠে যাচ্ছে। শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষকে কতটা পাশে পাচ্ছেন বিভিন্ন রকম আন্দোলন? মানুষের পূর্ণ সমর্থনকে পাশে পাচ্ছি, অনেক পুরোটাই পাশে পাচ্ছি। হরি নদী যে আন্দোলন সংগঠিত হয়েছে সেখানে তো পুরো সাধারণ মানুষ যারা হরি নদীর তীরে বসবাস করেন, যারা জেলে মাছ ধরেন, তারাই আন্দোলনে 100% সামিল। আজকে যখন আপনাদের আন্দোলনটা হচ্ছিল ঠিক তখন তীব্র শব্দ আসছিল, সেক্ষেত্রে খানিকটা ব্যাঘাত ঘটছিল। কি মনে করেন আপনাদের শব্দ নিয়ন্ত্রণ, এটাও তো আপনাদের দাবির মধ্যেই পড়ে? শব্দ নিয়ন্ত্রণ তো অবশ্যই আমাদের দাবির মধ্যে পড়ে। আমরা দাবি জানাই সবসময়, এখনও জানাচ্ছি যে শব্দের ব্যবহার নিয়ন্ত্রিতভাবে করতে হবে। আমাদের যে মাইক চলছিল আপনারা দেখেছেন, নিয়ন্ত্রিতভাবে চলেছে। জানি না কেউ বা কারা আমাদের পথসভাটাকে ব্যাঘাত ঘটানোর জন্য ইচ্ছা করে জোরে শব্দ চালিয়েছেন কিনা, সেই বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন? চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক, নিশ্চয়ই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে। আপনার নাম, পরিচয়? রঘুনাথ কর্মকার, যুগ্ম সম্পাদক, পরিবেশ ভাবনা মঞ্চ। অনেকে, বেশিরভাগ মানুষই মানছেন সেটা, কিন্তু অনেকে বলছেন যে নদী এখানে ছিল না। আর যদি থেকেই থাকে, সরকার কেন তার বিক্রি ব্যবস্থা দিল? আপনারা কি পুনর্বাসনের জন্য কিছু দাবি করছেন? নদীর অস্তিত্ব আমাদের ঐতিহাসিক গ্রন্থগুলোতে সমস্ত রয়েছে, সুতরাং এটা একটা ঐতিহাসিক নদী। এই নদী পথে শ্রী চৈতন্যদেব অদ্বৈতাচার্যের কাছে তার দীক্ষা নেওয়ার জন্য শান্তিপুরে এসেছিলেন বলে গ্রন্থে লেখা আছে। এবার এই যে নদী পথটা আমরা সমীক্ষা করেছি, কোথা থেকে কত পর্যন্ত এটা দেখেছি। বিভিন্ন পুরনো যে পর্চা, অনেক প্রাচীন পর্চা ব্রিটিশ আমলে, তাতে এর উল্লেখ পাওয়া যাচ্ছে। সুতরাং এই নদীর অস্তিত্ব রয়েছে। সেই নদী পথটাকে সরকারিভাবে সমীক্ষা করে তার গতিপথ ফিরিয়ে দেওয়ার দাবি হচ্ছে আমাদের। সেক্ষেত্রে এই যে যারা এই বিক্রির ব্যবস্থা করেছে, অর্থাৎ হস্তান্তর তো হয়েছে এই জায়গায় বিক্রি, হস্তান্তর কোনো জায়গায় দেখা যাচ্ছে 200 বছর আগেই হস্তান্তর হয়েছে। আর সেই হস্তান্তরটাই বা হলো কেন? কারণ এটা তো প্রাকৃতিক জিনিস, বিক্রি হয় না। প্রাকৃতিকভাবে নদী মজে যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। নদীর যে একটা অবক্ষয় আছে, আবহ বিকার আছে, এটা ভৌগোলিকভাবে সত্য। সেই জায়গা থেকে অনেক নদী অনেক জায়গায় প্রবাহ ছিল না, সেই জায়গাগুলোকে লোকজন দখল করে নিয়েছে এবং পরবর্তীকালে সরকারি উৎসাহে বা কোনো জায়গা থেকে তারা নদীর জায়গাটাকে কনভার্ট করে কোনো জায়গা দেখে, তাতে তো সরকারও রেভিনিউ পেয়েছে। যেক্ষেত্রে এটা হয়েছে, আমাদের জন্য দাবি দুটো আছে। একটা হচ্ছে যেখানে অনেক দিন ধরে তারা বসবাস করছে, তাদের একটা দখলদারি এসে গেছে, বৈধ দখলদারি, তাদের দলিলপত্র অনেকবার হাতবদল হয়ে গেছে। সেক্ষেত্রে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এটা দিয়ে নদীপথ পুনর্নির্মাণ করতে হবে। আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে সদ্য কেউ জবরদখল করে নিচ্ছেন একটা ভুয়ো দলিল বানিয়ে, এগুলো যদি প্রমাণিত হয়
যে ভুয়ো, তাহলে সেটা অবৈধ হলো। সেই অবৈধ জায়গাগুলোকে আমরা কিছু কিছু এর প্রমাণও জানি কোথায় কোথায় অবৈধ আছে, তো সেই ব্যাপারে আমরা অভিযোগ করছি। এবং সরকার নিজেও দেখুন কোথায় অবৈধ, পুরোনো দলিলগুলো খুঁজে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় বৈধ কোথায় অবৈধ। যে ক্ষেত্রে বৈধ আছে সেগুলোকে তো জবরদখল মুক্ত করতে সরকারি ব্যবস্থা নিতেই হবে। এই হচ্ছে আমাদের। আপনার নাম, পরিচয়? আমি সুব্রত বিশ্বাস, সভাপতি, পরিবেশ ভাবনা মঞ্চ, সামনে।